আজকের আলোচনাটা তাহলে একটা হিন্দুদের বিভিন্ন পূজা, ধরুন দুর্গাপূজা বা অন্য কোনো পূজা, সেখানে মুসলমানদের অংশগ্রহণ করা বা ধরুন শুভেচ্ছা জানানো, এটা ইসলামে আসলে কতটা ঠিক বা আদৌ অনুমোদিত কিনা। আচ্ছা, এই প্রশ্নটা নিয়েই তাহলে পুরো ভিডিওটা। হ্যাঁ, এই কেন্দ্রীয় প্রশ্নটাই বারবার এসছে। মানে একজন মুসলমান হিসেবে ওইসব অনুষ্ঠানে যাওয়া বা কোনোভাবে যুক্ত হওয়া, এটা কি ইসলাম অ্যালাউ করে? এটাই মূল জিজ্ঞাসা। আর এর মধ্যেই তো চলে আসে খুব চালু একটা কথা, ওই যে ধর্ম যার যার, উৎসব সবার। হ্যাঁ ঠিক, এই স্লোগানটা উৎসটিতে দেখলাম এর বেশ সমালোচনা করা হয়েছে। খুবই জোরালো সমালোচনা। উৎসটি এটাকে একদম ভিন্ন চোখে দেখছে। সেটা আমরা শুনব, তবে তার আগে আমরা একটু পরিষ্কার করে নিই যে আজকের এই আলোচনায় আমরা কিন্তু কোনো মতামত দিচ্ছি না, তাই না? একদমই না। আমাদের কাজ হলো যে যুক্তিগুলো দেওয়া হয়েছে বা ধরুন ধর্মগ্রন্থ থেকে যে উদ্ধৃতিগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোকে শুধু তুলে ধরা। আমরা কোনো পক্ষ নিচ্ছি না। ঠিক, উদ্দেশ্য হলো উৎসটার বক্তব্যটা পরিষ্কারভাবে বোঝা, তারা কি বলতে চাইছে সেটাই দেখা। একদম। তাহলে চলুন ওই স্লোগানটা দিয়েই শুরু করা যাক। ধর্ম যার যার, উৎসব সবার। এটাকে উৎসটি কিভাবে দেখছে, কি বলছে তারা? দেখুন, উৎসটির বক্তব্য খুব স্পষ্ট। তারা বলছে এই স্লোগানটা আসলে কোনো ভিত্তি নেই এর, অযৌক্তিক। এমনকি তারা এটাকে একটু হাস্যকরও বলছে। হাস্যকর কেন? তাদের প্রধান যুক্তিটা হলো, আচ্ছা, যদি উৎসব সত্যিই সবার হতো তাহলে মুসলমানদের যে ঈদ হয়, বিশেষ করে কোরবানির ঈদ, যেখানে গরু কোরবানি হয়? হ্যাঁ, যেখানে গরু কোরবানি একটা মুখ্য অংশ, সেখানে কি হিন্দুদের সেভাবে ডাকা হয় বা বলা হয় যে আসুন সবাই মিলে উদযাপন করি? না, সাধারণত তো সেভাবে বলা হয় না। উৎসটি এর কারণ কি বলছে? উৎসটি বলছে কারণটা হলো সংবেদনশীলতা। আমরা জানি হিন্দু ধর্মাবলম্বীদের অনেকেই গরুকে পবিত্র মনে করেন। ঠিক। তো তাদের সামনে গরু কোরবানি করা বা মাংস খাওয়াটা তাদের জন্য অবশ্যই কষ্টকর হতে পারে, হয়তো অপমানজনকও লাগতে পারে। তো এই সংবেদনশীলতাটা দেখানো হয়। আচ্ছা। কিন্তু উৎসটির দাবি, যখন হিন্দুদের পূজার বিষয় আসে তখন ঠিক উল্টোটা করা হয়। তখন মুসলমানদের যে ধর্মীয় অনুভূতি, বিশেষ করে শিরক বা আল্লাহর সাথে অংশীদার করার যে বিষয়টা, যেটাকে ইসলামের সবচেয়ে বড় পাপ মনে করা হয়। হ্যাঁ, সেই অনুভূতিটাকে নাকি গুরুত্ব না দিয়েই পূজায় আসতে বলা হয় বা এক ধরনের চাপ তৈরি করা হয়। এই স্লোগান ব্যবহার করে উৎসাহিত করা হয়। তার মানে উৎসটি বলতে চাইছে এখানে একটা ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতি কাজ করছে। ঠিক ধরেছেন। উৎসটি মনে করে এই স্লোগানটা এক পেশে। শুধু তাই নয়, তাদের ভাষ্য মতে এর পেছনে নাকি একটা উদ্দেশ্যও আছে। কি উদ্দেশ্য? উৎসটি মনে করে এটা আসলে মুসলমানদের যে ঈমান বা ধর্মবিশ্বাস, সেটাকে দুর্বল করার একটা পরিকল্পিত চেষ্টা। পরিকল্পিত চেষ্টা? কারা করছে এটা উৎসটির মতে? উৎসটিতে ইঙ্গিত করা হয়েছে যে কিছু বুদ্ধিজীবী, কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন যারা নাকি বিশেষ করে হিন্দু উৎসবের আগে এই স্লোগানটাকে খুব প্রচার করেন উদ্দেশ্যমূলকভাবে। বেশ সিরিয়াস একটা অভিযোগ। আচ্ছা, এবার একটু মূল ধর্মীয় কারণটার দিকে যাই। পূজায় অংশগ্রহণের বিরোধিতার পেছনে উৎসটির মূল থিওলজিক্যাল যুক্তিটা কি? দেখুন, পুরো ব্যাপারটা দাঁড়িয়ে আছে একটা কনসেপ্টের উপর, শিরক। শিরক আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। হ্যাঁ, ইসলামে তো আল্লাহর একত্ব বা তাওহীদ হলো মূল ভিত্তি। তো শিরক আল্লাহর সাথে কাউকে বা কিছুকে অংশীদার মনে করা বা আল্লাহর সমকক্ষ ভাবা। এটাকে সবচেয়ে গুরুতর, সবচেয়ে মারাত্মক গুনহা বা পাপ হিসেবে দেখা হয়। উৎসটিতে কি কোরআনের কোনো আয়াত উল্লেখ করা হয়েছে এই বিষয়ে? হ্যাঁ, হয়েছে। যেমন সূরা লুকমানের ১৩ নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে ইন্নার শিরকা লাজুলমুন আজিম। এর মানে কি? এর মানে হল নিশ্চয়ই শিরক চরম জুলুম বা সবচেয়ে বড় অন্যায়। উৎসটিতে এটাও বলা হয়েছে যে আল্লাহ নাকি অন্য অনেক গুনাহ ক্ষমা করলেও করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করেন না, যদি না সেই ব্যক্তি তওবা করে পুরোপুরি ফিরে আসে। আর দুর্গাপুজো বা এই ধরনের পূজাকে শিরকের সাথে কিভাবে লিঙ্ক করা হচ্ছে? উৎসটির মতে এই যে প্রতিমা পূজা, যেমন দুর্গাপূজা, এটা সরাসরি শিরকের একটা প্র্যাকটিস, একটা প্রকাশ্য রূপ। আচ্ছা। তো যেহেতু ইসলামে শিরক এতটা মারাত্মক একটা বিষয়, ক্ষমার অযোগ্য পাপ, তবা ছাড়া, তাই একজন মুসলমানের জন্য এই শিরকের কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া, সেটা যেভাবেই হোক, তা ধর্মীয়ভাবে সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম। এটাই উৎসটির মূল কথা। এখানে একটা জিনিস একটু ক্ল্যারিফাই করি।
উৎসটি কি বলছে যে হিন্দুরা তাদের পুজো করতে পারবে না, নাকি শুধু মুসলমানদের অংশগ্রহণে আপত্তি? না না, উৎসটি এটা খুব পরিষ্কার করে বলেছে হিন্দুরা তাদের ধর্ম পালন করবেন, তাদের পূজা তারা করবেন, এটা তাদের অধিকার। ইসলামও সেটা স্বীকার করে, তাতে বাধা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে আপত্তিটা কোথায়? আপত্তিটা হলো একজন মুসলমান সেখানে যাবে কিনা, অংশ নেবে কিনা। এই দুটোকে উৎসটি সম্পূর্ণ আলাদা বিষয় হিসেবে দেখছে। মানে অন্যের ধর্ম পালনের অধিকার দেওয়া এক জিনিস, আর নিজে সেই পালনে অংশ নেওয়া বা সমর্থন করাটা আরেক জিনিস। দ্বিতীয়টাকেই নিষিদ্ধ বলা হচ্ছে। এই পার্থক্যটা বোঝানোর জন্য কি কোনো উদাহরণ ব্যবহার করা হয়েছে, মানে দৈনন্দিন জীবন থেকে? হ্যাঁ, বেশ কয়েকটা মজার উদাহরণ আছে। যেমন ধরুন রাজনৈতিক দলের উদাহরণ। সেটা কিরকম? ধরুন আপনি একটা দলের কট্টর সমর্থক। এখন আপনি যদি প্রতিদিন বিরোধী দলের মিটিং মিছিলে যান, তাদের সমাবেশে গিয়ে হাততালি দেন, তাহলে আপনার নিজের দলের লোকেরা আপনাকে কি বলবে? নিশ্চয়ই ভালো চোখে দেখবে না, সন্দেহ করবে। হ্যাঁ, হয়তো বলবে দলের প্রতি অনুগত না, বা মুনাফেক বা দালাল, এরকম কিছু। কেউ তো বলবে না যে বাহ কি উদারতা দেখাচ্ছে ছেলেটা, বিরোধী দলের মিটিংয়েও যাচ্ছে, তাই না? সবাই তো চায় নিজের আদর্শে ঠিক থাকতে। ঠিক। আরেকটা উদাহরণ ছিল হংকং নিয়ে। হ্যাঁ, বাংলাদেশ আর পাকিস্তানের দুটো দেশই তো নিজের নিজের স্বাধীনতা দিবস বা জাতীয় দিবস পালন করে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কি পাকিস্তানের সব লোক এসে যোগ দেয়? বা পাকিস্তানের জাতীয় দিবসে কি বাংলাদেশিরা গিয়ে একাকার হয়ে যায়? যায় না। কারণ আদর্শগত পার্থক্য আছে, ঐতিহাসিক কারণ আছে। তো উৎসটি বলছে ঠিক তেমনি ধর্মীয় মৌলিক বিশ্বাসের জায়গায় যেখানে এত বড় পার্থক্য, যেমন তাওহিদ আর শির্ক, সেখানে শুধু সামাজিকতা বা উদারতার নামে অন্যের ধর্মীয় অনুষ্ঠানে, বিশেষ করে যেটা নিজের বিশ্বাসের বিপরীত, সেখানে গিয়ে মিশে যাওয়াটা আসলে ঠিক না। তাহলে উৎসটির মতে পূজায় যাওয়াটা উদারতা নয়, বরং অন্য কিছু। হ্যাঁ, উৎসটি বেশ কড়া ভাষায় বলেছে। তারা বলছে এটা উদারতা নয়, এটা হলো নিজের ধর্ম সম্পর্কে চরম উদাসীনতা অথবা অজ্ঞতা। মানে যে যাচ্ছে সে হয়তো জানেই না তার নিজের ধর্মে এটা কতটা গুরুত্বপূর্ণ বিষয়, অথবা জানলেও পাত্তা দিচ্ছে না। এটাকেই তারা উদাসীনতা বলছে। আচ্ছা, এই যে এত শক্ত অবস্থান, এর সমর্থনে কি কোনো পুরনো দিনের বা ক্লাসিক্যাল টেক্সট, ধরুন হাদিস বা কালিফাদের কোনো নির্দেশনার কথা বলা হয়েছে? হ্যাঁ, বলা হয়েছে। যেমন ইসলামের দ্বিতীয় খালিফা হজরত ওমর ইবনুল খাত্তাব এর একটা নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে। উৎসটি বলছে এটা সুনানে বাইহাকি নামের একটা হাদিস গ্রন্থে আছে। কি ছিল সেই নির্দেশনায়? সেখানে নাকি খলিফা ওমর স্পষ্টভাবে মুসলিমদেরকে অমুসলিমদের উপাসনালয়ে বা তাদের ধর্মীয় উৎসব হয় এমন জায়গায় যেতে নিষেধ করেছিলেন। কারণটা কি বলা হয়েছে? কেন নিষেধ করেছিলেন? কারণ হিসাবে বলা হয়েছে এই সব জায়গায় যেখানে আল্লাহর অবাধ্যতা হয়, বিশেষ করে শিরক হয়, সেখানে নাকি আল্লাহর অসন্তুষ্টি বা গজব নেমে আসার আশঙ্কা থাকে। আচ্ছা, তো কেউ যদি জেনে বুঝে সেখানে যায়, তাহলে সেও হয়তো ওই গজবের মধ্যে পড়ে যেতে পারে। এই ভয়েই নাকি তিনি যেতে বারণ করেছিলেন। উৎসটি এইভাবেই ব্যাখ্যা করেছে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসের রেফারেন্স আছে? হ্যাঁ, দুটো হাদিসের কথা বলা হয়েছে। একটা হাদিস নাকি ইবনে মাজা শরীফে আছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন যে তার উম্মতের মধ্যে, মানে মুসলমানদের মধ্যে কিছু লোক মূর্তি পূজা করবে আর কিছু লোক মূর্তি পূজকদের সাথে মিশে যাবে। উৎসটি মনে করছে এখনকার পরিস্থিতি দেখে মনে হয় সেই ভবিষ্যদ্বাণী ফলে যাচ্ছে। আর দ্বিতীয় হাদিসটা? দ্বিতীয়টা আরও বেশি উদ্ধৃত হয়। সেটা হল মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। এটার মানে কি দাঁড়ায়? মানে হল যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য বা অনুকরণ করবে সে তাদেরই দলভুক্ত বলে গণ্য হবে। উৎসটি এটার ব্যাখ্যায় বলছে বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে যদি যাওয়া হয়, তাদের মতো পোশাক পরা হয়, তাদের আচার আচরণ অনুকরণ করা হয়, বা শুধু গিয়ে ভিড় বাড়িয়ে তাদের সংখ্যা বাড়ানো হয়, তাহলেও কি সে তাদের মতো হয়ে গেল? হ্যাঁ, উৎসটির ব্যাখ্যা অনুযায়ী তাহলেও সে যেন তাদেরই একজন হয়ে গেল, তাদের দল ভারী করল। এটাও নাকি ইসলামে অনুমোদিত নয়। আচ্ছা, বেশ। তাহলে অনুষ্ঠানে যাওয়া, ভিড় বাড়ানো, অনুকরণ করা, এগুলো গেল। কিন্তু যদি কেউ নিজে না যায়, কিন্তু ধরুন টাকা পয়সা দিয়ে সাহায্য করে, পূজার মণ্ডপ বানাতে বা লাইটিং করতে, এই সহযোগিতার ব্যাপারে উৎসটির অবস্থান কি? একই রকম কঠোর? হ্যাঁ, এই ব্যাপারেও উৎসটির অবস্থান একই রকম কঠোর, হয়তো আরও বেশি।
তারা এখানে কোরআনের একটা আয়াতকে ভিত্তি করেছে, সূরা মায়েদার ২ নম্বর আয়াত। আয়াতটাতে কি বলা আছে? আয়াতটার মূল কথা হলো, তোমরা ভালো কাজে এবং তাকওয়ার কাজে মানে আল্লাহকে ভয় করে চলা একে অপরকে সাহায্য করো, কিন্তু পাপ কাজে আর সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সাহায্য করো না। খুব স্পষ্ট নির্দেশ। তো এটার ভিত্তিতে উৎসটির যুক্তিটা কি দাঁড়াচ্ছে? যুক্তিটা খুবই সোজাসাপটা। যেহেতু উৎসটির চোখে শিরক হল সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় সীমা লঙ্ঘন, তাই এই ধরনের কোনো কাজে, যেমন পূজার মণ্ডপ বানানো বা প্রতিমা তৈরিতে সাহায্য করা বা ধরুন আলোকসজ্জার জন্য টাকা দেওয়া, মানে যে কোনো ধরনের সাহায্য বা নিষিদ্ধ। এই সাহায্য করাটাকেও কি শিরেকের মতো অপরাধ বলা হচ্ছে? হ্যাঁ, উৎসটি এটাকে প্রায় শিরেকের সমান অপরাধী বলছে। কারণ হিসেবে তারা ইসলামের একটা সাধারণ নীতি উল্লেখ করেছে। সেটা কি? নীতিটা হলো, যে লোক একটা ভালো কাজের রাস্তা দেখায় বা সাহায্য করে, সে ওই কাজটা যে করে তার সমান সওয়াব পায়। আচ্ছা, ঠিক উল্টোভাবে, যে লোক একটা খারাপ কাজে সাহায্য করে বা রাস্তা দেখায়, সে ওই খারাপ কাজটা যে করে তার সমান পাপের ভাগীদার হয়। তার মানে পূজায় সাহায্য করলে উৎসটির মতে পূজায় বা শিরিকের কাজে সাহায্য করলে সে ওই শিরেকের পাপের ভাগীদার হয়ে গেল, যদিও সে নিজে হয়তো পূজাটা করেনি। এই জন্যই সাহায্য করাটাও কঠোরভাবে নিষিদ্ধ। বোঝা গেল। আচ্ছা, আলোচনার শুরুতে আরেকটা পয়েন্ট এসেছিল যে ধর্মীয় বিষয়ে কারা কথা বলবেন বা ব্যাখ্যা দেবেন, এটা নিয়েও তো উৎসটিতে কিছু বলা হয়েছে। হ্যাঁ, একদম শুরুতেই একটা আক্ষেপের মতো করা হয়েছে। উৎসটি বলছে, ধর্মীয় বিষয়ে, বিশেষ করে কোনটা হালাল কোনটা হারাম, এইগুলো বলার অধিকার তো আসলে আলেম ওলামাদের, মানে যারা ইসলামিক স্কলার, যারা পড়াশোনা করেছেন। ঠিক। কিন্তু এখন নাকি দেখা যায় অনেক রাজনৈতিক নেতা বা ধরুন বুদ্ধিজীবী বা অন্য পেশার লোক, যাদের হয়তো ধর্ম নিয়ে সেই গভীর জ্ঞানটা নেই, তারাও ফতোয়া দেন। হ্যাঁ, তারাও নাকি এইসব স্পর্শকাতর ধর্মীয় বিষয়ে মন্তব্য করেন, ফতোয়া দিয়ে দেন। উৎসটি মনে করে এটা একদমই ঠিক না, এতে সমাজে বিভ্রান্তি বাড়ে, ধর্মীয় ব্যাখ্যার কাজটা বিশেষজ্ঞদেরই করা উচিত। তাহলে আমরা যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে আনি, এই নির্দিষ্ট উৎস মানে ইউটিউব ভিডিওটি খুব পরিষ্কার এবং কঠোরভাবে বলছে যে হিন্দুদের পূজায় মুসলমানদের কোনো রকম অংশগ্রহণ, উপস্থিতি, সমর্থন বা সাহায্য কোনোটাই ইসলামিক দৃষ্টিতে জায়েজ নয়, বরং হারাম। একদম ঠিক। মূল কারণগুলো যদি আবার বলি, ১ নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল, পূজাকে শিরকের সাথে এক করে দেখা হচ্ছে, যা ইসলামের সবচেয়ে বড় পাপ। ২ নম্বর, ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগানটাকে একদম নাকচ করে দেওয়া হচ্ছে। এটাকে অযৌক্তিক, একপেশে এবং এমনকি উদ্দেশ্য প্রণোদিত বলা হচ্ছে। আর ৩ নম্বর ৩ নম্বর হল, এই ধরনের অনুষ্ঠানে যাওয়াকে উদারতা হিসেবে না দেখে বরং ধর্মীয় বিষয়ে অজ্ঞতা বা চরম উদাসীনতা হিসেবে দেখা হচ্ছে। এবং এই সব কিছুর সমর্থনে কোরআন, হাদিস, খলিফার উক্তি এসব রেফারেন্স ব্যবহার করা হয়েছে। এমনকি আর্থিক সাহায্যকেও পাপের সহায়তার কাতারে ফেলা হয়েছে। হ্যাঁ, সুতরাং উৎসটির বার্তা খুবই ক্লিয়ার। ইসলামের মৌলিক বিশ্বাস, বিশেষ করে তাওহীদ বনাম শিরকের প্রশ্নে কোনো রকম কম্প্রোমাইজ বা নমনীয়তার সুযোগ নেই। তারা যেভাবে বিষয়টা দেখছে, তাতে এটা অন্য ধর্মের প্রতি বিদ্বেষ নয়, বরং নিজেদের ধর্মবিশ্বাস রক্ষা করার প্রশ্ন। তাই ফাইনাল কথা হলো, কোনোভাবেই অর্থ দিয়ে, শরীর দিয়ে উপস্থিত থেকে কোনোভাবেই একজন মুসলমান এই ধরনের অনুষ্ঠানে যুক্ত হতে পারে না। এটাই উৎসটির চূড়ান্ত অবস্থান। এই পুরো বিশ্লেষণটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু মনে আসছে। বলুন। যদি কেউ উৎসটিতে দেখানো এই ব্যাখ্যাটাকেই সঠিক মনে করে এবং সে অনুযায়ী চলতে চায়, তাহলে বাস্তব জীবনে মানে আমাদের সমাজে যেখানে আমরা বিভিন্ন ধর্মের মানুষ একসাথে থাকি, সেখানে এই ভিন্ন ধর্মাবলম্বী প্রতিবেশী বা বন্ধুদের সাথে ভালো সম্পর্ক, সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা এগুলো বজায় রেখে আবার একই সাথে নিজের ধর্মীয় স্বাতন্ত্র্যকে এতটা কঠোরভাবে রক্ষা করা, এই দুটো জিনিসের মধ্যে ভারসাম্য রাখাটা কতটা বাস্তবসম্মত? মানে এই সহাবস্থান আর কঠোর ধর্মীয় স্বাতন্ত্র্য, এ দুটো সীমারেখাটা ঠিক কোথায় টানা সম্ভব বা আদৌ টানা যায় কি? এটা বোধহয় আরও ভাবনার বিষয়, তাই না? অবশ্যই, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সীমারেখাটা কোথায় হবে বা কিভাবে বজায় রাখা সম্ভব, সেটা নিয়ে অবশ্যই আরও গভীর চিন্তাভাবনা বা আলোচনার অবকাশ আছে।